আজকে সকালবেলা ঘুমটা ভাঙতেই দেখলাম বাইরে একজনের সাইকেলের আওয়াজ, আর গিয়ে দেখলাম একজন বেকারি আঙ্কেল কিছু বেকারির জিনিস নিয়ে এসছে। তো সেখান থেকেই নিয়ে নিলাম এই পাউরুটিটা। আর অনেক দিন হলোই সকালবেলা পাউরুটি খাওয়া হয়নি, সেই জন্য আজকে যেহেতু বাড়ির সামনেই এসেছে তাই এই কোয়াটার পাউরুটিটা নিয়ে নিলাম। আমার তো এটা খেতে বেশ ভালোই লাগে, আর যেহেতু একদম সকাল সকালই এটা খাবো সেই জন্য ভাবলাম একটু চা বানিয়ে নিই। আর যেহেতু দুধ ছিল একটু দুধ চাই বানিয়ে নিয়েছিলাম। আর এটা আমি খুব একটা ভালো পারি না, তবুও মোটামুটি একটু চেষ্টা করেছিলাম, তবে টেস্ট খুব একটা খারাপ হয়নি। তো দেখো কথা বলতে বলতে আমার দুধ চাটা একদম রেডি হয়ে গেল। আর পাউরুটিটা কিন্তু আমি শুধু খাইনি, একটু হালকা করে সেঁকে নিয়েছিলাম। ঘরে বাটার কিছুই ছিল না, সেজন্য এমনি নর্মালি গ্যাসেতে একটু সেঁকে নিয়েছিলাম। আর এটাতে কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে, আর দেখতেও বেশ সুন্দর হয়ে গিয়েছিল। দেখো আমার কিন্তু এটাও একদম রেডি হয়ে গেছে, আর আমি সকালের ব্রেকফাস্টে এটাই করে নিলাম। আর তারপর তো আমি স্নান করে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমার একটু মামা শ্বশুর বাড়িতে যাওয়ার ছিল। আর রেডি হয়ে তারপর একটা নতুন জিনিস আজকে ট্রাই করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমার বর কালকে সন্ধেবেলা নিয়ে এসেছিল, আমুলের একটা চিজ পিৎজা ছিল। এটা কিন্তু পুরোপুরি ভেজ ছিল, নো গার্লিক নো অনিয়ন ছিল, একদম নর্মালি একটা চিজ পিৎজা ছিল। এটাতে 4 রকমের চিজ দেওয়া ছিল, আর তার সঙ্গে একটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানোর প্যাকেট দেওয়া ছিল। আর এটা কিন্তু বাড়িতেই তারপর প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম, মানে করে নিয়েছিলাম। আর এর সঙ্গে দেখো একটু টমেটো ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এর সঙ্গে যদি তোমরা চাও একটু চিকেন দিতে পারো অথবা পনির দিতে পারো, তাহলেও কিন্তু আরও ভালো টেস্টটা হতে পারে। আর এখানে কিন্তু আমি প্রথমে প্যানটাকে বসিয়ে নিয়েছি, মানে এই কড়াইটাকেই বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্যানেতেই করতে পারো, আর উপর দিয়ে কিন্তু ঢাকনাটাকে এঁটে দিতে হবে। আর একদম লো ফ্লেমে মোটামুটি 10 মিনিট মতন রাখলেই কিন্তু দেখো খুব সুন্দর একটা পিৎজাটা মানে রেডি হয়ে গেছে। যখনই দেখবে এই চিজগুলো গলে গেছে জানবে কিন্তু পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। তো আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। আর এরপর কিন্তু উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা স্প্রিঙ্কল করে দিচ্ছি, আর এতেই কিন্তু এই পিৎজার টেস্টটা খুব ভালোভাবে এনহ্যান্স হয়ে যায়। আর এটা দেখতেই এত সুন্দর লাগছে, আশা করছি খেতে তো ভালো হবেই। আর এটা কাটার পর কিন্তু ভীষণ সুন্দর একটা চিজ পুল হয়েছিল, যেটা তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। আর তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে গিয়েছিলাম ওর মামার বাড়ি, আর ওখানে গিয়ে খুব একটা ভিডিও আমি করতে পারিনি। আর ওখান থেকে গিয়েছিলাম আমার মামার বাড়িতে, কারণ ওর মামার বাড়ি আর আমার মামার বাড়ি একদমই কাছাকাছি। আর আমার মামার বাড়িতে গিয়ে কিন্তু এভাবে মিষ্টি আমাকে খেতে দিয়েছিল, আর লাঞ্চটা ওখানেই সেরেছিলাম। আর তারপর দেখো একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম, আমার দাদু একজন চাষি, আর উনি ভীষণ সুন্দর সুন্দর সবজি ফলিয়েছেন, তো সেগুলোই দেখতে গিয়েছিলাম। আর এখানে গিয়ে তো আমার সঙ্গে খুব একটা সাংঘাতিক কাণ্ডও ঘটেছে, সেটাও খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। এখানে দেখো আমার দাদু কিন্তু এইভাবে ধনেপাতা, মূলো, পালং শাক, কপি, মানে প্রচুর শাক সবজি চাষ তো করেইছে। আর দূরে তো দেখাই যাচ্ছে প্রচুর আলু শাক চাষ হয়েছে। আর ওইদিকে দেখো মানে শীতের সব রকম সবজি কিন্তু এখানে চাষ হয়, মানে আমাদের দাদুদের বেশিরভাগ জিনিসটাই কিন্তু এখানে চাষ থেকেই পেয়ে যায়, কিছু আর বাজার থেকে আর আলাদা করে কিনে আনতে হয় না। দেখো কপিগুলো কিন্তু এখন একদম ছোট ছোটই রয়েছে, তো এগুলো পরে বড় হয়ে যাবে। আর এখানে ছিল কিন্তু বিনসের গাছ, আর এছাড়াও এদিকে ধনেপাতা গাছ ছিল, মটরশুঁটি বসিয়েছিল, আর মটরশুঁটিগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এটা ছিল কিন্তু একদম সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো বিনস, মানে যেগুলো আমরা চাউমিনেতে খেয়ে থাকি সাধারণত, সেই গাছটা। আর এই দূরে দেখো একদম আলু গাছে পুরো ভর্তি হয়ে রয়েছে, যেখানেই দেখাচ্ছি পুরো সবুজ, দারুণ লাগছিল। আর এই ছিল ধনেপাতা চাষ, আর দেখো প্রচুর ধনেপাতা হয়েছে, তার সঙ্গে কিন্তু মটরশুঁটি ছিল। আর এটা ছিল আমার মামার বাড়ির একদম ব্যাক সাইডটা এরকম মাটির, আর নতুন বাড়িতে হচ্ছে তোমরা দেখলেই। এরপরেই ঘটেছিল আমার সঙ্গে সেই ঘটনাটা, আমার মেসোমশাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল রসুন চাষ দেখাতে। আমার দাদু এবছর প্রথমবার রসুন চাষ করেছে, তো সেটাই দেখতে আমরা যাচ্ছিলাম। আর সেখানে গিয়ে একটা খুব ভয়ঙ্কর ঘটনা আমার সঙ্গে ঘটে, মানে আমি সত্যি ভাবতে পারিনি এরকম ঘটবে। আমরা সবাই খুব একটা অন্যমনস্ক হয়ে এই জিনিসগুলো দেখছিলাম। আমরা দেখছিলাম যে এখানে কত শিম গাছ বসিয়েছে, আর খুব সুন্দর শিমগুলো হয়েওছে, মানে একটু একটু ধরেও গেছে খুব সুন্দরভাবে। আর এই ছিল কিন্তু রসুন গাছ, মানে পেঁয়াজরা রসুন তুমি হাতে করে নিয়ে গন্ধ না শুকলে কিন্তু বুঝতে পারবে না, তাই এখানে হাতে করে নিয়ে গন্ধ শুকছিলাম যেটা রসুনের গন্ধ কিনা। তারপরেই দেখতে পাই এই দূরে একটা শেয়াল আসছে, আর আমরা ভেবেছিলাম হয়তো শেয়ালটা দুর্বল সেই জন্য শেয়ালটা এভাবে আসছে, কিন্তু সেটাকে দেখতে যাওয়ার পর যখন আমি দেখলাম, তখন দেখলাম যে শেয়ালটা পাগল, আর সেটা অদ্ভুতভাবে আমার দিকে তেড়ে আসছিল। মানে সত্যি জানি না সেদিন যদি সবাই না থাকতো কি হতো আমার। যাই হোক, এই সমস্ত ঘটনা ভুলে আবার বেরিয়ে পড়লাম। এবার এখানে যেহেতু এসেছিলাম আমার টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, এরপর চলে এসেছিলাম কিন্তু রাজবল্লভী মায়ের মন্দিরের সামনে। আর এখানের এই দোকানটা থেকে একটা জিনিস কেনার ছিল, মানে আমার শাঁখার কেনার ছিল, তো সেটাই কিনতে এসেছিলাম।
এখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়েছি। আর একটা খুব দারুণ জিনিস কিনেছি, যেটার ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো ইউজ করার পর। আর এখানে এরকম মেহেন্দির পাতাগুলো দেখতে পাচ্ছিলাম, এরকমভাবে মেহেন্দিকে আদৌ করা যায় আমি জানি না, সেটা কিন্তু ট্রাই করবো, তোমাদেরকেও দেখাবো। চলো আজকের মতন বাই, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।